নমস্কার বন্ধুরা, শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সকলকে। বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। কেমন আছেন বন্ধুরা সকলে? আশা করি অনেক ভালো আছেন। আমি প্রিয়া, মণ্ডল ফ্যামিলির ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সন্ধ্যাবেলায় একদম আমি রেডি হয়ে গেছি আর এখন 14 প্রদীপ আর কি সাজিয়ে নিচ্ছি। এই প্রদীপগুলো না বাজার থেকে কিনে আনার পর অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ জলে যদি ভিজিয়ে না রাখি ওর উপর যদি শুকনো প্রদীপের উপর তেল দিই না, তেলটা পুরো আর কি টেনে নেয়। সেই কারণেই আর কি আমি সকালবেলাতেই আগে জলে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে তেল দিয়ে সলতে দিয়ে একদম সাজিয়ে এখন প্রদীপগুলো জ্বেলে নিচ্ছি। আর আমার তো ঠাকুরের জায়গাটা অনেকটা পরিমাণে ছোটো, যেহেতু আমি কোয়ার্টারে থাকি তো ওখানেই আর কি, তো প্রদীপটা আর কি এক হাতে ধরে আর কি আর এক হাতে জ্বালাতে একটুখানি অসুবিধা হচ্ছিল। আর টেবিলে তো রাখা যাবে না, যেহেতু আমরা খাবার খাই, অন্যান্য রান্নাঘরেও রাখা যাবে না। আর সমস্ত জায়গায় তো আমার ছেলে এখানে ওখানে একটু সব কিছু ফেলে টেলে রাখে আর কি, তার জন্য হাতে করে নিয়ে আর কি সমস্ত প্রদীপ আর কি জ্বালিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে প্রদীপগুলো দেখতে। আর এইদিকে আমার যেখানে আমার হরি আছে, মানে মা হরি রাখা হয়েছে, ওখানেই আর কি সাজিয়ে নিয়েছি। যেহেতু আমরা কিছুদিনের জন্য বাড়ি গিয়েছিলাম, মা হরি পুরো আর কি শুকিয়ে গিয়েছিলো, তাই আবার আর কি মঞ্জুরি ফেলেছি, কিছুদিনের মধ্যেই আর কি ছোটো ছোটো চারা বেরিয়ে যাবে। তো দেখো প্রদীপগুলো আর কি চারিদিকে তুলসী মঞ্চের চারিদিকে আর কি সাজিয়ে নিলাম। আর এখন ঘরের বাইরে আর কি যেটা আমাদের মেন গেট, সেই মেন গেটের চারিপাশেও আর কি প্রদীপ নিয়ে নিচ্ছি। আমি রাঙ্গোলি দিইনি, আমার কাছে রাঙ্গোলি দেওয়ার যে রঙগুলো সেগুলো ছিল না, তার জন্য শুধুমাত্র প্রদীপ দিয়েই আর কি সাজিয়ে দিচ্ছি। আর আমি খুব একটা ভালো রাঙ্গোলি পারিও না। যাই হোক, আজকে আমায় দেখতে কেমন লাগছে প্লিজ একটু জানিও। আজকে আমাদের ক্যাম্পে আর কি দিওয়ালি পার্টি আছে, তার জন্যই আর কি সাজগোজ করেছি যে দিওয়ালি পার্টিতে যাব। আর এই ভিডিওটা কিন্তু শ্যুট করে দিচ্ছে আমার শাশুড়ি মা। হাজব্যান্ডের তো সারা দিন ডিউটি, এত ডিউটির প্রেশার কি বলবো, মানে ওর টাইমই নেই বাড়িতে থাকার। ও আর তাছাড়া ও কালী পুজোর দিন সকাল থেকে উপোস থাকে, যেহেতু আর কি পুজো দেয়, মানে পুষ্পাঞ্জলি দেয় আর কি, তার জন্য। এখানে তো সেরকম কালী ঠাকুর আমার আশেপাশে আর কি হয়নি আর কি, তো ওতে আমাদের দুজনেই মন্দিরে গিয়ে প্রণাম করে আসবো। তারপরে পুরোহিত মশাই তো প্রসাদ দেবেন, ওই প্রসাদ খাওয়ার পর ও আর কি রাত্রিতে খাবার খাবে। আর কালী পুজোর রাতে প্রতি বছরই আর কি খিচুড়ি খাই, তার জন্য আর কি আমি বাড়িতে খিচুড়ি বানিয়েও যাচ্ছি। মাকে বললাম একটা সবজি বানিয়ে দিও, মা যাবে না পার্টিতে আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ডই যাব। তো অনেকক্ষণ ধরেই আমি রেডি হয়ে আছি, ওর অপেক্ষায় রয়েছি যে কখন আসবে বলে। আর এইদিকে দেখো বাবু কিন্তু এখনও রেডি হয়নি, ওর দুষ্টুমি আর কি চূড়ান্ত লেভেলের আর কি চলছে। আর আমি এখন এই দিক ওই দিক করে আর কি গোছ কাজ করে নিচ্ছি। চলো তোমাদেরকেও দেখাই যে আমাদের মেন গেটের বাইরে কীরকম লাগছে আর কি প্রদীপ দিয়ে। প্রত্যেকটা ঘরের বাইরে আর কি প্রদীপ জ্বালানো হয়ে গেছে। প্রচণ্ড বাতাস দিচ্ছে, তো প্রদীপগুলো মাঝে মাঝে লিভেও যাচ্ছে আর কি, মানে জানোই তো ব্যাঙ্গালোরের আবহাওয়া কীরকম, সকাল সন্ধ্যে আর কি সারাক্ষণই আর কি বাতাস দেয়, আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আজকে একটু ঠান্ডাটা অনেকটা পরিমাণে কম। আর আমি তো প্রতিদিন সন্ধ্যাবেলায় ধুনো দিই, তাই আর কি এই ধূপের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার পুরো ঘরে আর কি ধুনোটা দেখিয়ে দেবো। এটা একটা দিলে না খুব ভালো লাগে, আর ঘরটা একটা সুন্দর একটা স্মেল ছড়ায়, আর অনেক পজিটিভিটি কাজ করে। দেখো আজকে আমি এই শাড়িটা পরেছি, এটা আমি দুর্গাপুজোর সময়তেও পরেছিলাম, তো এই হলুদ কালারের এই শাড়িটাই আর কি পরেছি। আর তার সাথে এই সেটটা পরেছি, এই শাড়ির সাথে বেশ ভালো লাগে। আর চুলটা তো আমি অনেকটা ছোটো করে কেটে ফেলেছিলাম, তার জন্য আর কি পিছনে একটা ক্লিপ দিয়ে বেঁধে নিয়েছি, যখন বাইরে যাব তখন খুলে দেবো না। পেছন দিক সাইডটা দেখতে একটু খারাপ লাগছিলো। আর আমার হাজব্যান্ডও এসে রেডি হয়ে গেছে, ও আসার সঙ্গে সঙ্গে একটা শুধুমাত্র জামা পরে কখন চললো। বাবু একদম রেডি হয়ে গেছে, যেহেতু বাইরে ঠান্ডা তাই ওকে ফুল একটা টি শার্টই আর কি শার্ট আর কি পরিয়ে দিয়েছি। এইদিকে দেখো নিচেকার দিদি কত সুন্দর রাঙ্গোলি দিয়েছে। এই দিদিরা দেখেছি রাঙ্গোলি খুব ভালো দেয়, আর সাউথের দেখেছি প্রত্যেক দিন আর কি বাইরে ওরা রাঙ্গোলি দেয়। তো এইদিকে দেখো চারিদিকে তো লাইটে সাজিয়ে ফেলেছে সবাই। আর আমাদের ঘরে লাইট, মানে আমরা ব্যালকনিতেও লাইট লাগিয়েছি, ওটা আর কি জ্বালাতে ভুলে গিয়েছিলাম, তো আমার হাজব্যান্ড গিয়ে আবার সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দিয়ে এলো। তোমাদের সাথে ওটা শেয়ারও করতে ভুলে গিয়েছিলাম। এইদিকে দেখো এখন যাচ্ছি আমাদের 1 নম্বর ক্যাম্পে। আমরা যেটা রয়েছি এটা 2 নম্বর ক্যাম্পে। এখানে কিন্তু কোনো পার্টি হচ্ছে না, হলো 1 নম্বর ক্যাম্পে। আর রাস্তার ধারে যে সমস্ত লাইট দেখছো, এটা পরপর আর কি আমাদের মন্দির রয়েছে, মসজিদ রয়েছে, চার্চ রয়েছে, অনেক কিছু রয়েছে আর কি। সমস্ত যারা যেরকম ঠাকুরকে মানে, তো সমস্ত রকমেরই আর কি মন্দির রয়েছে।
এইদিকে দেখো চলে এসেছি আমাদের মন্দিরে, যে বললামই তো যে যেহেতু আমার হাজব্যান্ড উপোস করেছে, আর তাছাড়া আজকের দিনে মন্দিরে না এলে ভালো লাগে বলুন তো। চলে এসেছি, কি ভালো লাগছে দেখুন, চারিদিকে লাইটে লাইট, আর রাধাকৃষ্ণের মুখটাও কি সুন্দর লাগছে। আমাদের এই মন্দিরটা খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, সবসময় গোছানো থাকে, তো দেখতে খুব ভালো লাগে। তো মন্দিরে প্রসাদ পেয়ে গেছি, প্রসাদ নিয়ে যাচ্ছি এখন 1 নাম্বার ক্যাম্পে। পুরো রাস্তা তো অন্ধকার, যেহেতু অমাবস্যার রাত, আর চলে এসেছি গ্রাউন্ডে। দেখতেই পাচ্ছেন যে এদিকে লাইট জ্বলছে, ওইখানটাই হচ্ছে অনুষ্ঠান। তো বাজে ফাটানো শুরু হয়ে গেছে। সবাইকে জানাই হ্যাপি দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইদিকে দেখো একটা একটা করে কিন্তু স্টার ফাটাতে শুরু করে দিয়েছে, আর আমরা তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছি। সমস্ত কিছুতে এই আওয়াজগুলো দেওয়া যাবে না, আওয়াজগুলো দিলেই আবার কপিরাইট আসার আর কি একটা ভয় থেকে যায়। দেখতেই পাচ্ছ কত পরিমাণে লোকজন হয়েছে। ওইদিকে বাজনা বাজছে আর এইদিকে স্টারগুলো ফাটানো হচ্ছে। আমাদের জানেন এই স্টারের ব্যবসা রয়েছে, মানে আতশবাজির আর কি ব্যবসা রয়েছে। তো এখন আর সেরকম করে না, কারণ এটা তো পুরোপুরি এখন থানা থেকে মানা রয়েছে। মানে আগে আমার মামারা অনেক পরিমাণে এরকম আতশবাজি বানাতো, তো বেশ ভালো লাগতো। আর স্টারগুলো তো বাইরে থেকে কিনে নিয়ে আসতো। আর আমাদের গ্রামেও কালী পুজো অনেক বড় ধুমধাম হয়, যেহেতু গ্রামে আমি আর এখন থাকতে পারছি না, বাইরে চলে এসেছি, তো পুজোটাকে সত্যি খুব মিস করছি। এইদিকে আকাশে স্টারগুলো ফাটছে, আর আমার ছেলে লেগেছে এত চিৎকার করতে, ও এখন স্টার ফাটাবে। ওকে না খুব সচরাচর আমি এই সমস্ত কিছু দিই না হাতে, কারণ এই যে ধোঁয়াটা না, ওই ধোঁয়াটা থেকে আমার ছেলে অ্যালার্জি হয়ে যায়, হাঁচি হয়ে যায়, ঠান্ডা লাগে। তার জন্য আমি একটুখানি দূরেই রাখি, যেহেতু এখন বড় হয়ে গেছে, কে কার কথা শুনবে। ওর বাবাকে চিৎকার করছে আমার চাই চাই করে, তো ওর বাবা কিছু তারাবাতি এনে দিয়েছে, তো তারাবাতি পুরানো হয়ে গেছে, এখন এই স্টার ফাটাবে, তুবড়ি ফাটাবে, ওই সমস্ত কিছু করবে। ওর জন্য কান্নাকাটি করছে। আমার ছেলেকে এখন দেখতে পাবে না, ও চলে গেছে ওর বাবার সাথে ওই স্টার ফাটানোর জন্য। প্রচণ্ড কান্নাকাটি করছিল, তার জন্য ওর বাবা আবার নিয়ে যেতে বাধ্য হলো। জানি না কি করবে, ভয়ও লাগছে, যে যেহেতু আগুন বলে কথা, তো আমার মানে খুব ভয় লাগে আর কি। তার জন্য সবচেয়ে দূরে আছি আর কি। মনে হয় যে গায়ে বা চুলে পড়ে গেলে বাস কী হবে বলে। আর চারিদিকে তো ছোটো ছোটো বাচ্চারাও চারিদিকে আর কি সমস্ত আতশবাজি ফাটাচ্ছে। ওই দেখো চলেও এসছে, অনেক স্টার ফাটিয়েছে। আর এখানে কিন্তু অনেক রকম অনুষ্ঠানও হচ্ছিল, সমস্ত কিছু ক্যামেরাবন্দি করতে আমি ভুলেই গিয়েছিলাম। আর সবাইকে আর কি দিওয়ালির জন্য মিষ্টিমুখও করিয়েছে, মানে লাড্ডুও সবাইকে দিয়েছিলাম। যাই হোক, তারপরে দেখো আবার বাইকে চেপে পড়েছি, যাচ্ছি এখন কোয়ার্টারে। আর এইদিকে এসে আমার বাবু আবার সেই রসবাতিগুলো জ্বালাতে শুরু করে দিয়েছে। আমারও না এই সমস্ত খুব ভয় লাগে, জানি না কেন। আমার মনে হয় যে হাতে লাগবে, হাতে আগুনের ছেঁকা লাগবে, এই বলে আমিও খুব একটা ভালো বাজি ফোটাতে পারি না, ছোটো থেকেই খুব ভয় লাগতো। আর আমার ছেলে দেখুন দুটো হাতে দুটো রসবাতি নিয়ে নিয়েছে, ওর এখন তুবড়ি ফোড়ানোর খুব নেশা। আর আমাদের কাছে তুবড়ি শেষ হয়ে গেছে, তুবড়িটা খুব একটা বেশি আনা হয়নি, কারণ ভেবেছিলাম যে ও জ্বালাতে পারবে না বা ভয় পাবে বলে। এখন দেখছি তুবড়ি নিয়ে এলেই বেশি করে ভালো হতো। আর চরকিও নিয়ে আসতে ভুলে গেছি, তো ওর বাবা বললো কালকে নিয়ে আসবো, তাহলে দীপাবলির আর কি পরের দিনে আর কি আমাদের বেশি পরিমাণে আতশবাজি ফাটানো হবে, যেহেতু আতশবাজি খুব একটা বেশি নিয়ে আসেনি, কারণ ওকে দেবো না বলে। আর ও বেশ ভালোই এনজয় করছে, আর আমাদেরও বেশ ভালোই লাগছে। আজকের দিনটা বেশ আমাদের ভালোই গেল। আপনারা আজকে কিভাবে আর কি দিনটা কাটালেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আর যারা আগে থেকেই আমার বন্ধু হয়ে আছেন, আমার রেগুলার ভিডিও দেখেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য অনেক ভালোবাসা। চলে এসেছি এখন উপর, আর বললাম তো আমাদের ব্যালকনিটাকে আর কি লাইট দিয়ে সাজানো হয়েছে, তোমাদেরকে তো দেখাতেই ভুলে গেছিলাম, তো সেটাই দেখাচ্ছি আর কি সুন্দর লাগছে দেখতে না। দু রকম কালার নিয়ে এসেছিলো। আর এইদিকে আমার হাজব্যান্ড এসে ওকে কিন্তু খাবার দিয়ে দিয়েছি। রাতে খিচুড়ি, টক, চাটনি এই সমস্ত কিছু বানানো হয়েছিল, তো ওই আর কি ওই খাবারগুলো আর কি খেয়ে নিচ্ছে। আর আমাদের রাত্রে খাবার দেখে কি বানাবো এখনও কোনো ভাবনা চিন্তা করিনি। ভাবছি যে পাউরুটি রয়েছে, একটুখানি স্যান্ডউইচই আর কি বানিয়ে নেব, কারণ খেতে সবাই ভালোবাসে আমরা ওটা। আর এইদিকে আমার বাবু দেখো মুখ ভর্তি করে আর কি খাচ্ছে চকলেট, আর তোমাদেরকেও হ্যাপি দিওয়ালির আর কি শুভেচ্ছা জানাচ্ছে।
আর ওখান থেকে না অনেক পরিমাণে পকোড়াগুলো পাওয়া গিয়েছিলো আর কি, পকোড়াও পেয়েছিলাম, মিষ্টিও পেয়েছিলাম, সব নিয়ে এসেছিলাম ঘরে। তো খাওয়া হয়ে গেছে। আর এখন বলছে হ্যাপি দিওয়ালি তোমাদেরকে তো জানাচ্ছে, তার সঙ্গে বলছে আমি টিভি দেখবো এবার একটু, তাতে ওকে কোল থেকে নামিয়ে দিলাম। এদিকে রেডি হয়ে কাপড় টাপড় সব চেঞ্জ করে চলে এসেছি এখন রান্নাঘরে। বানাবো তো স্যান্ডউইচ, তার জন্য ব্রেড নিয়ে নিয়েছি, আর ওইদিকে শসা পেঁয়াজ কেটে নিয়েছি, একটু মেয়োনিজ দিয়ে মাখিয়ে নিয়েছি, 2টো চিজ নিয়েছি, আর একটুখানি আলু সিদ্ধ ছিল, ওটাও ভাবছি দিয়ে দেবো। আর স্যান্ডউইচ মেকারটাও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, যেহেতু অনেক দিন ব্যবহার হয় না। আর এইদিকে ওই বাটার ইয়েটা দিয়ে দিচ্ছি, যেটা পেঁয়াজ শসা দিয়ে মেয়োনিজ দিয়ে বানিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। আর একটু করে আলু সেদ্ধ এক সাইডে দিয়ে দিলাম, আর একটুখানি চিজ দিয়ে দেবো, বাস। আর মেয়োনিজে না ছোটো ছোটো করে একটু করে লঙ্কা কেটে দিয়েছিলাম, আর তার উপরে একটু গোলমরিচ গুঁড়ো, একটু লবণ দিয়েছিলাম। আর আমার ছেলে এখন চানাচুরের ডাব্বা নিয়ে ঘুরছে। এই চানাচুরটা যে ওর কী ভালো লেগেছে, একটু মিষ্টি মিষ্টি চানাচুর, আর একটু ঝালও রয়েছে। তো ঝাল মিষ্টি বেশ মুখটা ভালো লাগে খেতে চানাচুরটা। অন্যান্য সময়ও চানাচুর খেতে চায় না, কিন্তু এই চানাচুরটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, দেখছি খুব ভালো খাচ্ছে ও। তো যাই হোক, চানাচুরটা খাওয়ার জন্য তো কান্নাকাটি করছিল, একটুখানি বাটিতে ঢেলে দিলাম। আর আমাদেরও কিন্তু স্যান্ডউইচ একদম রেডি হয়ে গেছে, গরম গরম। চিজটা দেখো চারিদিকে বেরিয়ে গেছে। তো টিফিন বক্সে রেখে দিচ্ছি, নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে। এই সমস্ত জিনিস না ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না, একদম গরম গরমই ভালো লাগে। আর চিজটা একটু ঠান্ডা হয়ে গেলে কীরকম হয়ে যায় আর কি। দেখো নিয়ে শুরু করেছি খেতে। আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম, কেমন লাগলো প্লিজ জানিও।